প্রিয় ও স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2023 সালের পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একের দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো 9টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 9 = 9। প্রথম, পেটকাটা আর চাঁদিয়াল এর বন্ধু হলো নদী, আকাশ, পাহাড়। উত্তর হবে আকাশ। পরের প্রশ্ন, ওরা বলা বলি করছিল দেশটা, আকাশটা, পৃথিবীটা নাকি খুব সুন্দর। উত্তর হবে পৃথিবীটা। তাহলে ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর। পরের প্রশ্ন, সূর্য সেনের প্রিয় কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর না জীবনানন্দ দাশ। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ক্ষুদিরাম ছিলেন চাষি, কুমোর, পুরোহিত না ছুতোর। উত্তর হবে পুরোহিত। পরের প্রশ্ন, বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে জ্যোৎস্না রাতে, অমাবস্যার রাতে না দুপুরবেলায়। উত্তর হবে জ্যোৎস্না রাতে। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতাটি নেওয়া হয়েছে আবোল তাবোল, পাগলা দাশু, আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে। উত্তর হবে আবোল তাবোল। পরের প্রশ্ন, জটি পিসিমার ভালো নাম হীরামতি, হরিমতি, ময়নামতি না শিলাবতী। উত্তর হবে হরিমতি। পরের প্রশ্ন, তাল সুপারির বন ছাড়াও আর যে বনে কবির নিজেকে একলা মনে হয় না তা হলো তাল, জাম, শাল, কাঁঠাল মনে। উত্তর হবে শাল। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা ফ্রেমে বাঁধিয়ে রাখে বালিশ, আলতা, পাউরুটি না আমসত্ত্ব। উত্তর হবে আমসত্ত্ব। পরের প্রশ্ন, গভীর বনের ভিতর ছিল বাবলা, ফণিমনসা না আম। উত্তর হবে ফণিমনসা। প্রশ্ন, শোভন এর স্ত্রীবাচক শব্দ শোভনা, শোভা না শোভনীয়। উত্তর হবে শোভনা। দুয়ে দাগে রয়েছে এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে কে দেখেছিল? তো লিখবে গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া দেখেছিল। প্রশ্ন, একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো লিখবে একলা কবিতাটি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নাম কি? উত্তর লিখবে তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নাম হরিমতি। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতায় কার মাথায় বালিশ ছিল? উত্তর লিখবে বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর মাথায় বালিশ ছিল। প্রশ্ন, রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? উত্তর লিখবে নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন, একটা আছে কাঠবেড়ালি, কাঠবেড়ালি কার দিকে তাকিয়েছিল? তো লিখবে কাঠবেড়ালি কবি শঙ্খ ঘোষের দিকে তাকিয়েছিল। প্রশ্ন, আলু চাষের পর কুমির ও শিয়াল কি চাষ করতে গেল? তো লিখবে কুমির ও শিয়াল দুই বন্ধু এবার মিলিতভাবে ধানের চাষ করতে গেল। প্রশ্ন, মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানতো? তো লিখবে ধনায় মন্ত্র জানে। প্রশ্ন, রেস্তোরাঁয় কিসের নোটিশ ঝুলছে? তো লিখবে রেস্তোরাঁয় নোটিশ ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। তিনে দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কেন? তো লিখবে চট্টগ্রাম শহরে মাস্টারদা পরিচালিত বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ পুলিশের সংঘর্ষে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লেগেছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে দিয়েছিল, সেই কারণে চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তা হোক না চড়াই, ভাঙা অনেক অনেক দূর। চড়াই বলতে কি বোঝো? এই পংক্তি দুটিতে কবি কি বলতে চেয়েছেন? তো লিখবে চড়াই বলতে রাস্তার আরোহণের পথকে বোঝায়। প্রায় চেঞ্জ করে লিখবে দূরের পথ অসমতল হলেও কষ্টের মধ্যে দিয়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ বলেছেন কবি। পরের প্রশ্ন, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়েছিল তা গল্প অনুসরণে লেখো। তো লিখবে সামান্য আয়ের
গৃহস্থ ক্ষুদিরাম ভট্টাচার্যের 10 বছরের ছেলে গোপাল বিনা পয়সায় 2টি পাকা তাল জটি পিসিমার বাড়ি তালনবমী উপলক্ষে দিয়ে এসেছিল। নিশ্চিতভাবে জানতো যে তার 2 ভাইয়ের ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করা হবে। পরের দিন নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা। ভোর রাতে উত্তেজনায় গোপালের ঘুম হচ্ছিল না। সে শুয়ে শুয়ে নিমন্ত্রণের স্বপ্ন দেখছিল। সে দেখছিল ভালো ভালো খাবার, নিমন্ত্রণ বাড়িতে মানুষের আতিথেয়তা। হঠাৎ সকালবেলা মায়ের ডাকে ঘুম ভেঙে গেল এবং গোপাল বুঝতে পারল যে মানুষ কেবল অর্থকেই মূল্য দেয়। দুঃখী মানুষের দুঃখকে হৃদয়ে অনুভব করার শক্তি তাদের নেই। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? তার সঙ্গে রয়েছে শালপাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? উত্তর লিখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় শালবন আছে। শাল পাতাকে মানুষ নানাভাবে ব্যবহার করে, যেমন শাল পাতায় খাবার খাওয়া, ফুল মিষ্টি বিক্রির জন্য গ্রামাঞ্চলে শাল পাতা মোড়ক করে ব্যবহৃত হয়। অনেক জায়গায় শাল পাতা দিয়ে ঘরের ওপরের অংশ ঢাকা দেওয়া হয়। কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তর লিখবে কবি কাঠবিড়ালিকে বনের পথ ধরে ছুটে ছুটে যখন বিফল হন তখন গাছ থেকে ঝরা পাতা কবির মাথায় এসে পড়ে। কবির এক্ষেত্রে মাথার ওপর ঝরে পড়া পাতাকে মস্ত আশীর্বাদ বলে মনে হয়। প্রশ্ন, গল্পে আকাশ কিভাবে 2টি বন্ধুগুড়ির বন্ধু হয়ে উঠল? পেটকাটা ও চাঁদিয়াল এরা যেমন 2 বন্ধু, আবার এদের দুজনের বন্ধু হয়ে গেল আকাশ। ওদের আনন্দে ভেসে থাকার জায়গা হলো আকাশ। আকাশের বুকে ওরা সুখ হাইপেন দুঃখের গল্প করে। আকাশে ভাসতে ভাসতে ওরা যে কোথায় হারিয়ে যায় তা আমরা কেউ জানি না, জানে কেবল আকাশ, কেননা আকাশ ওদের বন্ধু। পরের প্রশ্ন, জ্যোৎস্না বলতে কী বোঝো? জ্যোৎস্না রাতে কারা কী করে? উত্তর লিখবে রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোম্বাগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রতি প্রশ্নে মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর লিখবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উড়ত। প্যারা চেঞ্জ করে লিখবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামে ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর এই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছে। 1 অঙ্কের শিক্ষক মাস্টারদা। পরের প্রশ্ন, তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল এবং কিভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। তো লিখবে তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জটি পিসি ওকে কাকুরের ডালনা, মুগের ডাল, লাবণ্য দিদি তাল পিটুলির থালা উপুর করে দিয়েছিল। জটি পিসি আবার আনলেন পায়েস আর তালের বলা। গোপাল রাতে জটি পিসি ও লাবণ্য দিদির দেওয়া খাবারের স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে। তার হিজিবিজি স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। পরের প্রশ্ন, জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? তার সঙ্গে হচ্ছে গোপাল কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। তার সঙ্গে হচ্ছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে। উত্তর লিখবে মঙ্গলবারে জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে এক ছুটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়।
তালপুকুরের তালের বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটা তাল এনেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। জমি জমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় কেল্লেসে তার সংসার চলে। পরে সেই ছুট লাগাই জোরে পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন নিজের ভাষায় লেখো। তো লিখবে, একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ বলেছেন তিনি কোনো সময়ে একলা থাকেন না। তার সঙ্গে যখন কোনো মানুষজন থাকে না তখন প্রকৃতির সবুজ গাছপালা, চলাচলের পথ এবং একটি কাঠবিড়ালি তার সঙ্গী হয়। কাঠবিড়ালি এতই দুরন্ত এবং চাঞ্চল্য যে এদের কোনো মতেই ধরা যায় না, ধরতে গেলেই ছুটে অনেক দূরে পালিয়ে যায়। এখানে কবি বলেছেন কাঠবিড়ালিকে ধরতে গিয়ে যেদিকে কাঠবিড়ালি ছুটছে সেই দিক লক্ষ্য করে কবিও জোরে ছুটছেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ হয়েছেন। পরমেশ এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে? এটি কোন কবিতার অংশ? কবির নাম কি? এই কবিতায় রাজার পিসি, রাজার খুড়ো, পণ্ডিত কি করেন? উত্তর লিখবে, এটি বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবির নাম সুকুমার রায়। এই কবিতায় রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন ও পণ্ডিত টাকের ওপর ডাকের টিকিট মারে। 6, আমরা তখন 2 বন্ধু মুক্ত। 2 বন্ধু কে কে? তাদের দেখা হয়েছিল কিভাবে? তারা কিভাবে মুক্ত হলো? তো লিখবে, আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে 2টি কাগজের ঘুড়ির দেখা হয়েছিল। এই 2টি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে এই 2টি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। কে যে ভোক্কাটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন 2 বন্ধু মুক্ত। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 × 3 = 9। প্রথম, সন্ধি বিচ্ছেদ করো। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, সংস্কৃত, সমযুক্ত কৃত সংস্কৃত, মৃদাঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ মৃদঙ্গ। বচন পরিবর্তন করো। আমি হচ্ছে আমরা, ছেলে হচ্ছে ছেলেগুলো, ফুল হচ্ছে ফুলগুলি। লিঙ্গ পরিবর্তন করো। কবি হচ্ছে মহিলা কবি, লেখক হচ্ছে লেখিকা, সাহেব হচ্ছে মেম। 6 দাগের হচ্ছে যে কোনো একটি রচনা লেখো। প্রশ্নের মান 6। প্রথম, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। জল, বাতাস, আলো, মাটি, অরণ্য, নদ নদী, পাহাড়, সমুদ্র, আকাশ ও জীবজন্তু সব মিলিয়েই আমাদের পরিবেশ। মানুষ বন কেটে বসত তৈরি করছে, ফলে বায়ুতে অক্সিজেন কমছে, সঞ্চিত হচ্ছে রাশি রাশি নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড, কমছে বৃষ্টিপাত। রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহারের ফলে মাটির ফলন ক্ষমতা হারাচ্ছে। জলই জীবন, অথচ কলকারখানা থেকে বজ্র পদার্থ জলকে দূষিত করছে। দূষিত জল ব্যবহার করে আন্ত্রিক রোগ, হেপাটাইটিস, জন্ডিস প্রভৃতি রোগের প্রাদুর্ভাব ঘটছে। মাইকের কর্কশ আওয়াজ, হর্নের উৎকট শব্দ, বাজি পটকার আওয়াজ সৃষ্টি করছে শব্দ দূষণ। ফলে হৃদরোগ, বধির, ব্লাড প্রেশার, মানসিক রোগের শিকার হচ্ছে মানুষ। কলকারখানার চিমনির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, পরমাণু বোমা বিস্ফোরণ, মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণ ইত্যাদি বায়ুকে দূষিত করছে। এই প্রতিকারের জন্য মানুষকে সচেতন হতে হবে, গাছ রোপণ করতে হবে, আবর্জনা ও বজ্র পদার্থ যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে, শব্দ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাষ্ট্রসংঘ 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে চিহ্নিত করেছেন। যাবতীয় দূষণ বিরোধী কর্মসূচি নিতে হবে ছাত্র সমাজকে। পরে হচ্ছে একটি বৃষ্টির দিন। টাপুর টুপুর বৃষ্টি পর, এটা পরে হবে, নদে এলো বান। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা ওই গানের কলি। গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন প্রাণটা আইঢাই করে, তখন বর্ষা আসে অফুরন্ত বৃষ্টি সজল স্নিগ্ধতা নিয়ে। আকাশ ভরা কালো মেঘের দাপাদাপিতে, ব্যাঙের ডাকে আর বৃষ্টির শব্দে মুখরিত হয়ে ওঠে পল্লী বাংলা। আষাঢ় মাসের মাঝামাঝি একটি বৃষ্টির দিনে পল্লী প্রকৃতি অপরূপ হয়ে ওঠে। আজ সকাল থেকেই কখনো মুষলধারে, কখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল।
বিদ্যুৎ চমকাতে লাগলো। কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে গেল। কানের পর্দা প্রায় ফাটিয়ে প্রচণ্ড বজ্রপাত হতে লাগলো। জানলা দরজা সব বন্ধ করা হলো। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর এসব তাণ্ডব কমে গেল। আমি ঘরে বসে প্রকৃতির এই অপরূপ দৃশ্যের কয়েকটি ছবি আঁকলাম, রং করলাম, বাড়ির সবাইকে দেখালাম না। খুলে দিতে চোখ হয়ে গেল ছানা বড়া। চারিদিকে জল থই থই করছে, দলে দলে ব্যাঙ ডাকছে গ্যাংওর গ্যাং। বৃষ্টির তেজ কমে গেলেও টুপটাপ করে খুদে খুদে ফোঁটা পড়ছে বা পড়ছিল মাঝে মাঝে। থই থই জলে সেই সব ফোঁটা পড়ার দৃশ্য ভারী অপরূপ। অপূর্ব এই স্নিগ্ধ পরিবেশে আমার মনটা উৎফুল্ল হয়ে উঠল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে।